আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ব্লগটি ছিল আমার যা চলে যাওয়ার পরের দিনের ব্লগ। এরই মধ্যে আমার ব্লগের মাধ্যমে জানতে পেরেছেন আমার যা ওমান চলে গিয়েছে। তাই আমরা ঈদের পরের দিনে গ্রাম থেকে শহরে চলে আসি। যা চলে যাওয়ার পর থেকে ঘরটা একদমই খালি খালি, বিশেষ করে রাফা রায়ানের জন্য ঘর একদমই খালি। এদিকে আপুর মেয়ে মিম রয়ে গিয়েছে ওরহানকে সময় দেওয়ার জন্য। ওইদিকে মিম আর ওরহান খেলা করছিল আর আমি রুটি সেঁকে নিচ্ছিলাম সকালের নাস্তার জন্য। রুটিগুলো ছিল গমের রুটি, তাই একটু হলদে হলদে। নর্মালি আটা ময়দার চাইতে কিন্তু এই গমের রুটি স্বাস্থ্যের জন্য ভালো, কম বেশি আমরা সবাই জানি। তাই চেষ্টা করি একটু হেলদি খাবার মেনটেন করার জন্য। মাঝে মধ্যে অনেক আপুর কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে শুনি স্কিন কেয়ার সম্পর্কে, কি ক্রিম ইউজ করলে অথবা কি প্রোডাক্ট ইউজ করলে রাতারাতি ফর্সা হয়ে যাবে। এবং অনেকের কাছ থেকে কিন্তু এই বিষয়ে অনেক কষ্টের কথাও শুনেছি। যেমন গায়ের রঙের জন্য সে হয়তো পরিবারে মর্যাদা পাচ্ছে না, তার বিয়ে হতে দেরি হচ্ছে, অথবা বিয়ে হয়ে গিয়েছে তার শ্বশুর বাড়ির স্বামী অথবা আত্মীয় স্বজন শুধুমাত্র তার গায়ের রঙের কারণেই তাকে সম্মান দিচ্ছে না। এমন অনেক কাপুরাই আছেন কষ্টে বাধ্য হয়ে একটা সময় কনভিন্স হওয়ার চেষ্টা করে তার গায়ের রংটা এখনই সাদা করতেই হবে, এবং ওই সময় ওনারা বিভিন্ন হার্মফুল প্রোডাক্টের প্রতি ঝুঁকে পড়ে। যেসব আপুরা সাদা হওয়ার জন্য এই হার্মফুল প্রোডাক্ট গুলো ইউজ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারো গায়ের রং কালো অথবা শ্যামলা হওয়াটা দোষের কিছু না, কারণ এই বিষয়টা তো আপনার হাতে নেই। আল্লাহ আপনাকে যেমনটা সৃষ্টি করেছেন আপনি তো তেমনই। এবং যে মানুষগুলো আল্লাহর সৃষ্টিকে সম্মান করতে জানে না, তারা কখনোই আপনি সাদা হয়ে গেলেও আপনাকে প্রপার মর্যাদাটুকু দিবে না। হয়তো আপনি ফর্সা হয়ে যাবেন, তারা তখনই আপনার মধ্যে নতুন কোনো দোষ খোঁজার চেষ্টা করবে। তাছাড়া কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য এই যে ক্ষতিকারক প্রোডাক্ট ব্যবহার করছেন, এতে যে আপনার কত বড় ক্ষতি করছে তাকে একবার ভেবে দেখেছেন? যে মানুষটা একমাত্র গায়ের রঙের কারণে আপনাকে অসম্মান করে, আপনার যদি ভবিষ্যতে বড় কোনো অসুখ হয়, ওই মানুষটাকে আপনাকে কোনোভাবে দেখবে মনে হয়? প্রতিটা মানুষের সিচুয়েশন আসলে তারা নিজেরাই ভালো বুঝে। এই কারণে যেসব আপুরা সাদা হতে চান তাদেরকে আমি একতরফা দোষ দিই না, কারণ তারা হয়তো সমাজের বিভিন্ন চাপে বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিচ্ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে এই সিদ্ধান্তটা আপনার ক্ষতি ছাড়া আর কিছুই করছে না। তাই অন্যকে খুশি করার চিন্তা না করে নিজের কথা ভাবুন, কারণ ভবিষ্যতে এমন কোনো ক্ষতি হয়ে গেলে কেউই কিন্তু আপনার পাশে থাকবে না, এবং যে কষ্টটা পাবেন সেটাও কিন্তু আপনি নিজেই পাবেন। আসলে যে মানুষগুলো গায়ের রঙের কারণে আপনাকে ভালোবাসছে না, তারা আসলে কোনো দিনই আপনাকে ভালোবাসবে না। তাই অন্যের কথা বাদ দিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। তো যাই হোক, এদিকে অনেক কথাই বলে ফেললাম। যেহেতু শুক্রবার ছিল, ওরহানের বাবা এবং ওরহান চলে যাচ্ছে নামাজ পড়তে। আমার দেবর অবশ্য আগে চলে গিয়েছিল। আর এদিকে বিকেল বেলা আমি রান্না করছিলাম হালিম, আর এই হালিমটা রান্না করেছি গরু মাংস দিয়ে। মাংস আর হাড়গুড় মিক্সড করে হালিমটা রান্না করেছিলাম। তো এই ছিল আজকের একটি ছোটখাটো ব্লগ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।